নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি এটা আমাদের গল্প সিনেমাটা নিয়ে কথা বলবো, যেটা পরিচালনা করেছে মানসী সিনহা এবং এতে আছে শাশ্বত চ্যাটার্জি, অপরাজিতা আড্ড এবং দেবদূত ঘোষ। এটা একজন বয়স্ক পুরুষ এবং বয়স্কা মহিলার প্রেমের গল্প এবং তাদের যখন প্রেমটা পরিণতি পেতে যায় তার ফলে সমাজে এবং তাদের পরিবারে কি জাতীয় অবস্থা, তারা কি জাতীয় অবস্থান নেন বা তারা কি জাতীয় সমস্যার মুখোমুখি হয় সেটা এখানে তুলে ধরা হয়েছে। গল্পটা হচ্ছে একটি পাঞ্জাবি এবং একটি বাঙালি পরিবারের মধ্যে। বাঙালি পরিবারে এই অপরাজিতা আড্ডা, তার স্বামী মারা গিয়েছেন, তার ছেলে এবং নাতনি আছে। তো তিনি একটি পার্কে লাফিং ক্লাবে যান, তো সেইখানেই তার সঙ্গে পরিচয় হয় হচ্ছে একটি পাঞ্জাবি পরিবারের লোক, যিনি যে রোলটা করেছে হচ্ছে শাশ্বত চ্যাটার্জি। তিনি অবিবাহিত। তো তাদের মধ্যে প্রেম হয় এবং তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। সেই যদিও এই প্রেমের ব্যাপারটা তাদের নাতনি জানতে পারে এবং বাড়িতে জানিয়ে দেয়। তারপর তাদের দুই পরিবারের মধ্যে ঠিক হয়, তাদের বিয়েটার ডে ঠিক হয়। কিন্তু তারপরে কি হয়, বিয়েটা ঠিক হওয়ার পর কি হয় সেটা জানতে হলে আপনাদেরকে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, এই জাতীয় গল্পের উপর এর আগেও বহু সিনেমা হয়েছে এর আগেও, কিন্তু এখানে গল্পটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, একটা হাসির যথেষ্ট উপাদান ছিল যে হাস্যরস ক্রিয়েট করার, কারণ দুজন মানে এজেড লোক, মহিলা এবং পুরুষ প্রেম করছেন এবং সেটা নিয়ে লোকে হাসি ঠাট্টা করছে বা যেভাবে দেখানোর চেষ্টা করা হয়েছিল সেটা কিন্তু ঠিকঠাকভাবে জমেনি। আরও বেশি অনেক হাসির উপাদান ক্রিয়েট করার জায়গা ছিল, যেখানে ডিরেক্টর কি করেছেন, হাসিটাকে বাদ দিয়ে তিনি আবেগটাকে তুলে ধরার বেশি চেষ্টা করেছেন। এবং শেষের দিকে একটা টুইস্ট আছে, সেটা নিঃসন্দেহে কিছুটা মানে বলতে পারবেন যে দর্শককে আঘাত করবে, কিছুটা শকও লাগবে। কিন্তু সেটা বাদ দিলে বাকি যে পোর্শনটা একটা জায়গার পরে কিন্তু অনেকটা না সেই সিরিয়ালের মতন হয়ে যাচ্ছিল। মানে এই লোককে এই কথা বলছে, এই কথা বলছে, ও এই কথা বলছে, এরকমই চলছে, মানে এইরকমই ব্যাপারটা চলে যাচ্ছে যেন। এবং দেখবেন এই জাতীয় সিনেমাগুলোতে যে বিভিন্ন মানে ফ্যামিলির যে সম্পর্কগুলো দেখানো হয় সেগুলো দেখবেন ঠিকঠাক থাকে না। এখানেও সেম দেখানো হচ্ছে, দুটো পরিবারের মধ্যে দেখানো হচ্ছে সম্পর্কগুলো যেন নিজেদের মধ্যে ঠিকঠাক নেই। এটা কিন্তু পার্টিকুলার এই জাতীয় সিনেমাতে সর্বদাই এই ট্রিকটা পরিচালকরা বা স্ক্রিপ্টাররা ব্যবহার করে। তো এইখানেও কিন্তু সেম আছে এবং আলটিমেটলি গিয়ে শেষে গিয়ে দেখা যায় যে সম্পর্কটা একটা কারণেই সবকিছু ঠিকঠাক হয়ে গেল, এরকমই কিন্তু সোজা বোঝা নয়। কিন্তু এটার পাশাপাশি যদিও একটা যথেষ্ট ব্যতিক্রমী করেছে এখানে ডিরেক্টর, যদিও আমি সেই বিষয়ে কিছু বলবো না, কিন্তু বিষয়টা শেষের দিয়েই কিন্তু বেশ একটা ট্রিকি ব্যাপার আছে এবং বেশ টুইস্টও রাখা হয়েছে, যেটা সাধারণত এই জাতীয় সিনেমাতে বা আমিও নিয়ন্ত্রণে এক্সপেক্ট করিনি। এবার আসি অভিনয়ের কথা বললে অপরাজিতা আড্ড বেশ ভালো কাজ করেছে। দেবদূত ঘোষের আমার অভিনয় বেশ ভালো লেগেছে, কিন্তু শাশ্বত চ্যাটার্জির অভিনয় কিছু জায়গায় আমার বেশি একটু লাউড লেগেছে। তিনি যেই পার্কের ভিতর যেরকম করছিলেন সেই সব জায়গাগুলো একটু বেশি লাউড মনে হচ্ছিল, বা চায়ের দোকানে সমস্ত কিছু একটু বেশি লাউড মনে হচ্ছিল। এবং হিন্দি কথাগুলো যেভাবে বলছিলেন, একটা পাঞ্জাবি ফ্যামিলি কলকাতায় থাকে, তো তারা যখন হিন্দি বলে সেটা কিন্তু কলকাতার লোকের মতন না, যথেষ্ট কিন্তু ভালোই বলে। কিন্তু এখানে মনে হচ্ছিল যে আমি বাঙালি হিন্দি বলছি, এরকম কিন্তু মনে হচ্ছিল। শাশ্বত চ্যাটার্জি নয়, শুধু শাশ্বত চ্যাটার্জির ফ্যামিলিতে ইভেন কনিকা বন্দ্যোপাধ্যায় সবাইকেই মনে হচ্ছিল যে তারা ওইভাবে হিন্দি বলছে। এই জিনিসটা কিন্তু একদমই ভালো হয়নি। এছাড়া অভিনয় মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু এডিটিং একদমই ভালো না। অনেকগুলো সিনকে অনেক জায়গায় খাপ ছাড়া মনে হয়েছে। গানের কোনো গান, একটা গান আছে যেটা মানে ভাবছে শাশ্বত চ্যাটার্জি, সেই গানটা আমার একদমই ভালো লাগেনি। এছাড়া এর প্রোডাকশন ভ্যালু সেরকম, একটা বিগ বাজেটের সিনেমা নয়, প্রোডাকশন ভ্যালু সেরকম নয়। ক্যামেরার কাজ মোটামুটি চলে যাবে, একটা ছোট বাজেটের সিনেমা হিসেবে ঠিকঠাকই আছে বলতে পারেন ক্যামেরার কাজ। তবে কি বলুন তো, আমি যেটা বললাম যে এর মধ্যে না অনেক বেশি হাসির উপাদান অ্যাড করা যেত, যেটা আরো বেশি এন্টারটেনিং হতো। এই সিনেমাটার মধ্যে কিন্তু এতটুকু এন্টারটেন নেই, একটা চলছে এরকম একটা ব্যাপার এবং শেষে একটা টুইস্ট হচ্ছে। তো শেষ পর্যন্ত থাকতে হবে তো মানুষকে, তো সেই পর্যন্ত ধৈর্য রাখাটাই কিন্তু এই সিনেমাটায় কঠিন হয়ে যাচ্ছে। সাবজেক্টটার মধ্যে বিশাল কিছু নতুনত্ব নেই, কিন্তু শেষে যে টুইস্টটা আছে সেইটার জন্যই এইটা একটু ভালো হয়েছে। না হলে একটা ওকে সিনেমা বলতে পারেন। এবং সেই কারণে আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা এটা আমাদের গল্প এই সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।